আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে বোতল হোল্ডার বা আপনি ফ্লাস্ক বা অন্য কিছু একটা বোতল জাতীয় কোনো কিছু এটার মধ্যে রাখতে পারবেন। তারপরে হচ্ছে এটা অনেক সময় দেখা যায় একটা বোতল কিনলেন, অনেকটা পানি থেকে গেল। হাতে নিয়ে চলাফেরা একটু অন্যরকম। যার জন্য আপনারা এটা ছোট করে ব্যাগের মধ্যে রেখে দিতে পারবেন এবং প্রয়োজন অনুসারে ব্যাগ থেকে বের করে এটা ব্যবহার করতে পারবেন। এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট এবং বাচ্চাদের ক্ষেত্রেও যদি ওয়াটার পটগুলা দেওয়া হয় তাহলে দেখা যায় এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা দেখতেও ইউনিক, বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এটা দেখলে। তো এই যে আমার ১ লিটারের পানির বোতলটাও সেম যেটা করেছিলাম সেটার মধ্যেই চলে গেছে। তো এটা হচ্ছে আমি করার জন্য এখানে সামারিয়ান মিডিয়াম সাইজ যে সুতাটা সেটা নিলাম এবং 2.5 মিলিমিটারের যে হুক ওইটা নিলাম। আর এটা হচ্ছে আমি একটু দেখবো মাপটা নেব। আর এটা তৈরি করার জন্য আমার ২ সাইডে হচ্ছে একটা মিনি ব্যাগের মতো হবে, যার জন্য এই ফুলটা তৈরি করতে হবে। তো এই ফুলটা ২ টা তৈরি করতে হবে। একটা আমি করে রাখছি, আরেকটা এখন আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে করতে হবে। তো ১ম এ হচ্ছে আমি একটু মিষ্টি কালার যে সুতাটা সেটা নিয়ে নিলাম। সেটা নিয়ে তারপরে হচ্ছে আঙ্গুলে পেঁচিয়ে নেব। আর এখন একটা এখানে স্লিপ নট তৈরি করব। স্লিপ নটটা কিভাবে তৈরি করলাম ভালো করে দেখুন। এই যে এখন স্লিপ নটটা তৈরি করে একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিব। সিঙ্গেল ক্রোশেট নেওয়ার জন্য সুতাটা ওই পাশে দিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেটটা নিব। আর এখানে আবারও আপনাদের সাথে আমি একটু দেখাচ্ছি কিভাবে আমি ম্যাজিক রিংটা করলাম। ও সুতাটা স্লিপ নট তৈরির জন্য যেভাবে নিই এভাবে নিব। নেওয়ার পর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট তুলব। যে সুতাটা আছে এটাকে ডান পাশে সরিয়ে দিয়ে তারপরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিব, যেটা ধরে টানলে আমার ছোট বড় হবে। তারপর হচ্ছে ৩ টা চেইন টেনে নিব। ৩ টা চেইনের সমান একটা ডাবল ক্রোশেটের উচ্চতা। ৩ টা চেইন টেনে আবারও বাড়তি আরেকটা চেইন টানবো। এটা হচ্ছে বুননের চেইন যেটা। তারপরে একটা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দেওয়ার জন্য একটা পেঁচ দিয়ে তারপরে হচ্ছে সুতাটা বের করে আনবো। ২ টা বের করব, তারপর ২ টা বের করব। তারপর একটা চেইন দিব, আবারও একটা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেটটা আমরা কিভাবে দেই? একটা পেঁচ দিয়ে সুতাটা বের করে এনে ২ বারে ছাড়ি। সেটা হচ্ছে ডাবল ক্রোশেট। এই যে এভাবে একইভাবে আমি ১২ টা ডাবল ক্রোশেট দিব। আমার চেইন সহ হচ্ছে ১২ টা দিব। আর চেইন বাদ দিয়ে হচ্ছে ১১ টা দিব। মানে ১১ টা চেইন, ১১ টা ডাবল ক্রোশেট। আর চেইনটা সহ যদি গুনি তাহলে ১২ টা চেইন, ১২ টা ডাবল ক্রোশেট। একটা ডাবল ক্রোশেট দিব, আবার একটা চেইন দিব। এরকম করে আমি ১২ টা করে নিব। একটা করে ডাবল ক্রোশেট দিব আর একটা করে চেইন দিব। একইভাবে ১২ টা করব। এইটুকু আমরা একটু দ্রুত করে নিব। ১২ টা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা যেখানে ৩ টা চেইন করেছিলাম সেখানে জয়েন করে দিব। এখন হচ্ছে আমরা বাকি কাজটা করব। এখন হচ্ছে আবারও আমরা ১, ২, ৩, ৩ টা চেইন নিব। ৩ টা চেইন নিয়ে তারপর হচ্ছে আরো ২ টা চেইন নিব। তারপরে হচ্ছে আমরা পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের উপরেই একটা ডাবল ক্রোশেট দিব। এই যে দিয়ে দিলাম ডাবল ক্রোশেট। এখন আবারও ২ টা চেইন টানবো। তারপরে যে ঘরটা আছে ডাবল ক্রোশেটের ঘরটা, এই ডাবল ক্রোশেটের উপরেই একটা ডাবল ক্রোশেট দিব। মানে আমাদের যে ১২ টা ডাবল ক্রোশেট আছে সেই ১২ টা ডাবল ক্রোশেটের উপরে ১২ বার আমরা ডাবল ক্রোশেট দিব। আর হচ্ছে আমাদের যে মাঝখানে গ্যাপটা থাকবে সেখানে ২ টা করে চেইন দিব। একটা ডাবল ক্রোশেট, ২ টা চেইন, আবারও ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এই একইভাবে আমি সম্পূর্ণ কাজটা করব।
এই কাজটা আমরা দ্রুত করে নিব। একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন। একইভাবে হচ্ছে সম্পূর্ণ সার্কেলটা করে নিব। করার পর হচ্ছে আমরা সুতাটাকে চেঞ্জ করব। এই যে এখন হচ্ছে আমরা ভিন্ন একটা সুতা নিব, নিয়ে তারপর হচ্ছে এটার সাথে অ্যাড করব। এখন আমরা নতুন একটা কাজের জন্য আমরা সুতা কিভাবে অ্যাড করি সেটাও আমরা একটু দেখলে বোঝা যাব। প্রথমেই হচ্ছে যেকোনো সুতা যদি আমরা অ্যাড করি, প্রথমে হচ্ছে আমরা একটা স্লিপ নট নিব বা একটা চেইন টেনে নেব আলাদা। তারপর হচ্ছে আমরা যে যে জায়গা থেকে বুনন শুরু করব সেখানেই হচ্ছে একটা স্লিপ নট নেব। এই যে তুলে নিলাম স্লিপ নট অথবা সিঙ্গেল ক্রোশেট তুলে নিলাম। এই হয়ে গেল। এখন 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে তারপরে হচ্ছে একই ঘরের মধ্যে আমরা 3টা ডাবল ক্রোশেট দেব। 1, 2, 3। 3টা ডাবল ক্রোশেট দিব একই ঘরে। তারপর হচ্ছে আমরা পরের যে ঘরটা আছে আমাদের চেইনের যে ঘরটা সেই ঘরের মধ্যে জয়েন দিয়ে দিব। আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিব। আবারও 3টা চেইন টানবো, একইভাবে 3টা ডাবল ক্রোশেট দিব। 1, 2, 3। 3টা ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে আমাদের পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে এখানে জয়েন করে দেব। তারপরে 3টা চেইন, তারপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দেব, দিয়ে জয়েন করে দেব। এখন পরের ঘরে ডাবল সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। একইভাবে আমরা সবগুলা ঘর করে নিব। সার্কেলটা পুরোটাই আমরা একইভাবে করে নিব। 3টা চেইন দিব, তারপর হচ্ছে 3টা একই ঘরে যে ঘরে চেইন টানবো এই ঘরেই 3টা ডাবল ক্রোশেট দিব। 3টা ডাবল ক্রোশেট দিয়ে আমরা জয়েনিংটা দেব হচ্ছে পরের যে ঘর সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েন করে দিব। যে এখন পরের যে ঘরটা আছে সেইখানে জয়েন করে দেব। একইভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিলাম অফ ক্যামেরার মাধ্যমে। তারপর হচ্ছে আমরা শেষের ঘরে চলে আসলাম। এখন শেষের ঘরের মধ্যে এসে আমরা এখানে এখন নতুন লাইন শুরু করব। 5টা চেইন টানবো, 3, 4, 5। 5টা চেইন টেনে পরের যে ঘরটা আছে যেখান থেকে আমরা চেইন তুলছিলাম ওই ঘরের মধ্যেই আমরা কি করব, এটা ভিতর দিয়ে কুশি কাঁটাটা নিয়ে নিচ দিয়ে বের করে তারপর হচ্ছে সুতাটাকে বের করে আনবো। আনার পরে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। আবারও 5টা চেইন টানবো, চেইন টেনে পরের যে ঘর আছে সেই পরের ঘরে আমরা নিচ দিয়ে দেখলে বোঝা যাবে এটা আমাদের পরের যে ঘর। প্রত্যেকটা ঘরেই আমরা এরকম করব। পরের যে ঘরটা আছে সেখানে যেখান থেকে আমরা 3টা চেইন তুলেছিলাম সেইখানে আমাদের আগের যে সুতাটা আছে মিষ্টি কালার যে সুতাটা ওই সুতাটার মধ্যে একটু পিঙ্ক টাইপের যে সুতাটা আছে ওইখানে এটা করে দেব। 5টা চেইন টানবো, চেইন টেনে এই যে সুতাটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই সুতাটার মাঝখানে নিচ দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভিতর দিয়ে বের করে আনবো সুতাটাকে, তারপরে হচ্ছে এই জয়েন দিয়ে দিব। এভাবে সম্পূর্ণ কাজটা করে নিলাম আমি অফ ক্যামেরার মাধ্যমে। পিছনে দেখতে কিরকম হয় একটু দেখে নিন। এই যে পেছনে দেখতে এরকম। এইটার মধ্যে আমরা আরো একটা ফ্লাওয়ার তৈরি করব। এটা আপনারা চাইলে অনেক কাজে ব্যবহার করতে পারেন। ফ্লাওয়ারটা অনেক বেশি সুন্দর। তারপরে একটা স্লিপ নট দিয়ে পরের ঘরে চলে গেলাম। আবারও 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে এখন প্রত্যেক ঘরে হচ্ছে আগেরবার দিয়েছিলাম 3টা ডাবল ক্রোশেট, এবার দিব হচ্ছে 5টা ডাবল ক্রোশেট। 1, 2, 3, 4, 5,
এই হয়ে গেল। এবার ৫টা দিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে পরের যে ঘরটা সেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন আবারও চেইন তুলবো ৩টা। ১, ২, ২, ৩। এখন হচ্ছে আবারও ৫টা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে তারপরের যে ঘরটা চেইনটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিই। আমরা যখন অনেক সময় পাপড়ি করি দেখা যায় প্রথমে সিঙ্গেল ক্রোশেট, মাঝখানে ডাবল ক্রোশেট, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট। এটা এরকম না, এটা হচ্ছে ৩টা চেইন, ৫টা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে পরের যে ঘরটা আছে সেখানে জয়েন দেওয়া। এটাও দেখতে পাপড়ির মতোই হবে সুন্দর, কিন্তু একটু কাটা কাটা হবে। এখন আবার ৩টা চেইন দিয়ে ৫টা ডাবল ক্রোশেট। একইভাবে আমরা পুরো সার্কেলটা করে নিব। ভালো করে একটু খেয়াল করলে বোঝা যাবে যে খুবই সহজ একটা জিনিস। এর পরের যে ঘরটা সেখানে জয়েন করে দিব। একইভাবে আমরা সম্পূর্ণ কাজটা করে নিব। উপরে একটা লাইন, নিচে আরেকটা লাইন। এই যে আমার সম্পূর্ণ কাজটা আমি ক্যামেরার মাধ্যমে করে নিলাম। এখন শেষের যে অংশটা সেটা এখন আমরা উপরের বোতলের যে উপরের অংশটা থাকে সেটা করব। এটা হচ্ছে নিচের যে প্লেটটা সেটা করা হয়ে গেল, বা আমরা যে মিনি একটা ব্যাগের মতো তৈরি হয় সেই ২টা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেল। এই যে দুইটাকে আমরা সুন্দর করে লাস্টের দিকে জয়েন করে দিব। তার আগে আমরা বাকি কাজগুলা করে নিব এখন। এখন হচ্ছে আমাদের এখানে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১২টা চেইন টানবো। চেইন টেনে ২টা পাপড়ির পরে এই যে এখানে একটা পাপড়ি, আর এইটা বাদ দিয়ে এই ২টা ঘর বাদ দিয়ে মাঝখানে ২টা ঘর বাদ দিয়ে মাঝখানে যে পাপড়িটা আছে সেইখানে জয়েন করে দিব। ২টা পাপড়ি বাদ দিয়ে তারপরে যে মাঝখানে ঘরটা আছে ৬টা দিয়ে সেখানে জয়েন করে দিব। আবারও ১২টা চেইন টানবো। চেইন টেনে তারপর হচ্ছে পাপড়ি মাঝখানে জয়েন করে দিব। এখন আমাদের পাপড়ি ছিল টোটাল ১২টা। তো ১২টা যদি হয় তাহলে আমরা ৬ বার হচ্ছে এই চেইনের ঘরটা উঠবে। তো লাস্টের যে চেইনটা উঠবে সেখানে কিন্তু আমরা ১২টা দিব না, ৬টা দিব। তারপরে হচ্ছে আমরা কিভাবে ওইটা জয়েনিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আপনি প্রত্যেক ঘরে ঘরে এই যে ৬টা, আপনি যদি এই ফ্লাওয়ারটা তৈরি করেন, আপনি যেকোনো ধরনের ফ্লাওয়ার তৈরি করে এটা করতে পারেন। জাস্ট আপনি নিচে যে প্লেটটা হবে সেই প্লেটটার মাপ অনুযায়ী হলেই হলো। ধরেন আপনি যদি বড় পটের মধ্যে করেন, পটের মাপ অনুযায়ী আপনি নিচেরটা করতে হবে। তারপর হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে একই রকমভাবে দিয়ে দিলেই হবে। এই যে ১২টা করে করলাম, করে তারপরে হচ্ছে ১২টা চেইন করে এখানে জয়েন করে দিব। এরকম গড় হবে, তাহলে আমাদের ৬টা গড় হবে, যেহেতু ১২টা পাপড়ি আর ২টা আমরা একটা পরপর দিচ্ছি। ২টা গড় পরে এটা দিচ্ছি। এখন আমরা শেষ যে গড়টা সেখানে ৩, ৪, ৫, ৬ এখানে আমরা ৬টা দিব, ১২টা দিব না এখানে, কারণ শেষের যে গড়টা আসছে আমরা সেখানে চলে আসছি। এইজন্য এখানে
6টা 12টা দিব না, এখানে 6টা খুলে ফেলবো। খুলে তারপরে হচ্ছে 1 2 3 4 5 6 এই 6টা রেখে তারপরে হচ্ছে আমরা 4 বার পেঁচিয়ে নেব কুশি কাঁটাতে, 2 বার 3 বার এই 4 বার, 4 বার পেঁচিয়ে তারপরে হচ্ছে ওই জায়গা থেকে আমরা ডাবল ক্রোশেটের মতো দুইটা দুইটা করে ছেড়ে দিব। 4 বার পেঁচিয়ে এনে তারপর হচ্ছে দুইটা দুইটা করে সুতাটাকে আনবো বের করে, এখন দুইটা দুইটা করে ছাড়বো। এই যে দুইটা ছেড়ে দিলাম, আবার দুইটা ছাড়লাম, তাহলে এটা হচ্ছে আমাদের 6টা চেইনের সমান লম্বা হয়ে যাবে। আর এটা যেহেতু শেষ ঘর আমাকে মাঝ বরাবর থাকতে হবে, যার জন্য হচ্ছে আমরা এভাবে করব। এখন আবারও 6টা চেইন দিয়ে পরের ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, এই যে এটা উল্টিয়ে নিলে এরকম হবে। এই যে দেখুন 6টা ঘর হবে টোটাল। তারপরে হচ্ছে আমরা পরের ঘরে 1 2 3 4 5 6 আমরা এখানে 12টা দিব, 12টা চেইন দিয়ে 7 8 9 10 11 12, 12টা দিব। এখন সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে দিব। এই যে নিয়ে আসলাম, এই যে জয়েন। আবারও একইভাবে সম্পূর্ণ ঘরগুলা করব, শুধু লাস্টের যে ঘরটা যেখানে জয়েন করব সেখানে একইভাবে আমরা জয়েন করব। 4 বার পেঁচিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা ওখানে মাঝ বরাবর জয়েন করব, কারণ আমাদের সুতাটা মাঝখানে থাকতে হবে শেষের যে ঘরটা। একইভাবে 6টা করে দিব। ছয়টা করে দিয়ে তারপর হচ্ছে এখানে জয়েন করে দিব। লাস্টের ঘরটা আমি আরো একবার দেখাবো আপনাদের, দেখিয়ে তারপর হচ্ছে আমরা অফ ক্যামেরার মাধ্যমে একইভাবে সবগুলা ঘর হবে। অফ ক্যামেরার মধ্যে আমি পুরোটা করে এবং শেষের দিকে আমরা হ্যান্ডেলটা যেখানে ধরবো সেটা কিভাবে করব সেটা আপনাদের সাথে দেখিয়ে দিব। এই যে একইভাবে আমরা প্রত্যেকটা ঘর, কোনো ঘর বাদ যাবে না, ছোটা ছোটা করে 12টা করে দিয়ে চেইন দিয়ে তারপর জয়েন করি। এই যে আমার শেষে জয়েনিং। এখন 6টা দিলাম, এই 6টা দিয়ে আবার 4 বার পেঁচিয়ে নিব। 1 2 3 4, 2টা হলো, আবার খুলে করি 1 2 3 4, এই যে 4 বার হয়ে গেল। এখন এখান থেকে পেঁচিয়ে আমরা সুন্দর করে আবারও দুইটা দুটো করে ছেড়ে দিব। 1 2 3 4, এই যে এখন এটাকে 5, এই যে আমাদের হয়ে গেল। এরকম ভাবে আমরা সম্পূর্ণ ঘরগুলা করব একইভাবে। তো এটা আমরা একটু দ্রুত করে নিচ্ছি। এই যে একইভাবে অফ ক্যামেরার মাধ্যমে আমরা পুরোটা করে নিব। সম্পূর্ণ করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এটা কমেন্ট করে জানাবেন, এটুকু আরো ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়ে দেব আপনাদের। এটা করার পর আমি ভাবলাম বাজারের জন্য একটা ব্যাগ তৈরি করে ফেলবো। এই যে জয়েনিং এর জায়গাটা একটু মাপটা দিয়ে নিব কেমন হচ্ছে এবং যায় কিনা। দেখলাম একদম ঠিকঠাক আছে, যেভাবে করছি কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে এরকম পুরাটা করে নিলাম। এখন হচ্ছে আমরা হ্যান্ডেলটা তৈরি করব। হ্যান্ডেলটা তৈরি করার জন্য তার আগে আরো একবার দেখে নিব আমরা এটা কিরকম হলো, সব ঠিকঠাক আছে কিনা। এটা 1 লিটারের যে পানির বোতলগুলো থাকে সেইগুলো এটার মধ্যে খুব সহজেই সুন্দর করে নেওয়া যাবে। 1 লিটার না 2 লিটার পানির বোতল যেটা সেটাও সুন্দর করে নেওয়া যাবে। এই যে দেখুন। এখন হচ্ছে আমরা একটু হাতলটা তৈরি করব, যেখানে আমরা ধরবো সেটা তৈরি করব। যেহেতু আমাদের 12টা ঘর আছে
তো 12টা ঘরের মধ্যে হচ্ছে আমরা 2টা ঘরের মধ্যে একটু বড় করে দিব, আর 2টা ঘরের মধ্যে বাকি 4টা ঘরের মধ্যে ছোট করে দিব। এই যে প্রথম ঘরটা, এখানে আমরা 6টা চেইন না দিয়ে এখানে আমরা দিব হচ্ছে 24টা চেইন। 24টা চেইন দিয়ে তারপরের ঘরে জয়েন করে দিব। এখানে 24টা চেইন দিব, চেইন দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে জয়েন করে দিব। এখন আবার 6টা দিব, 6টা দিয়ে 6টা না 12টা দিব, 12টা দিয়ে তারপরে হচ্ছে পরের ঘরে জয়েন করে দিব। এরপরেও আমরা আবারও 12টা দিব, 12টা দিয়ে এরপরের যে ঘরটা আছে সেখানে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এখন আবারও আমি 24টা দিব, 24টা চেইন দিব। 24টা চেইন দিয়ে ওই পাশে একটা, এই পাশে একটা, তারপরে এই পাশে যেরকম 2টা করে দিলাম 12টা চেইন, ওই পাশেও দিব 12টা। এখন 24টা চেইন দিব, 24টা চেইন দিয়ে তারপরে হচ্ছে পরের ঘরে জয়েন করে দেব। 24টা চেইন টেনে দিব। এখন হচ্ছে এই যে পরের ঘরে জয়েন করে দেব। এখন আবার 12টা চেইন টানবো, চেইন টেনে পরের ঘরে জয়েন করে দেব। এই যে এখন আবারও 6টা দিব, 12টা দিব, 12টা দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে জয়েন করে দিব। যেখানে জয়েন করে দিলাম, তাহলে আমাদের 6টা ঘর না, 2টা ঘরের হবে 24টা চেইন, আর 4টা ঘরের হবে 2টা 2টা। এই পাশে 4টা, এই পাশে 2টা, ওই পাশে 2টা, আর মাঝখানে এই পাশে একটা করে 24টা, ওই পাশে আরেকটা করে 24টা, যেটা হ্যান্ডেল আমরা ধরার জন্য। এখন এই হ্যান্ডেলের যে ঘরটা এবং উপরের যে চেইনটা, প্রত্যেক ঘরে যতগুলা চেইন আছে ঠিক এতগুলা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা এটাকে একটু ভারী করে নেব। এই যে আমি এখন সিঙ্গেল ক্রোশেট গুলা দিচ্ছি সবগুলা। এখানে 24টা আছে, আমরা 24টা দিব। যেখানে 12টা আছে সেখানে 12টা দিব। এই যে 24টা শেষ হয়ে গেল, যে একটা হ্যান্ডেলটা দেখতে সুন্দর হবে। তারপরে হচ্ছে এখানে চিকন যদি হয় তাহলে দেখা যাবে অনেক সময় পানি থাকলে, পানির বোতল থাকলে হাতে ব্যথা হয়ে যাবে, যার জন্য একটু মোটা করে দিয়েছি। আর এখানে 12টা করে হচ্ছে 12টা সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে এখানে করে নিলাম। আবার এখানে 24টা চলে আসলো, 24টার মধ্যে আবারও আমরা 24টা করে নিব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে বাকিটা অফ ক্যামেরার মাধ্যমে যতটুকু আপনারা বুঝবেন এতটুকু অফ ক্যামেরার মাধ্যমে করে নিয়েছি। এই আমার হয়ে গেল সুন্দর করে বোতলটা। এটাকে এখন আমরা এই যে পাশের যেটা সেটাকে জয়েন করে দিব। এটা কিভাবে করব? এটাকে ভিতরে রেখে তারপরে হচ্ছে ওইটাকে উল্টাভাবে একইভাবে রেখে তারপরে পয়েন্টে পয়েন্টে আমরা যেখানে পাপড়ি আছে ওই পাপড়িগুলাকে ধরে ধরে জয়েন করে দিব। তাহলেই আমাদের হয়ে যাবে সুন্দর একটা মিনি ব্যাগ এবং হচ্ছে বোতলের বোতল হোল্ডার। এই যে আপনারা দেখুন, প্রথমেই বলছিলাম আমরা নতুন সুতা জয়েন করার আগে একটা স্লিপ নট দিয়ে দিব বা চেইন দিয়ে দিব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুইটাকে একসাথে ধরে জয়েন করে দিচ্ছি। এখানে হচ্ছে আবার 6টা চেইন দিব, পাপড়ির যে জায়গাগুলা 6টা চেইন দিয়ে পাপড়ির যে মাঝখানের যে অংশটা, পাপড়ির এখানে ধরবো না আমরা, 6টা চেইন দিয়ে পাপড়ির যে জায়গাটা এই যে মাঝখানে
২ টা পাপড়ি ধরে এখানে জয়েন করে দেব। আপনারা যদি অন্য ডিজাইন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেক ঘরে, ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে পারেন। কিন্তু আমার এই পাপড়িগুলা দেখতে সুন্দর লাগবে যার জন্য আমি পাপড়িগুলার সাইড দিয়ে আর সিঙ্গেল ক্রোশেট দেইনি, না দিয়ে ৬ টা করে চেইন টেনে আমি জয়েন করে দিচ্ছি এটা। তো এটাকে যখন উল্টে দিব তখনই বের হয়ে যাবে আমাদের যে হোল্ডারটা সেইটা বা সুতা দিয়ে যেটা তৈরি করলাম সেটা। আসলে ছোটবেলায় আমাদের দেখা যেত এগুলা উম গ্রামের বাড়িতে মানুষের ঘরে থাকতো। যেটা চিকি বলা হয়। এটা অনেকটা এরকম চিকির মতো দেখতে। হ্যাঁ? তো আমরা ওরকমই আ এটা হচ্ছে এখন হোল্ডার হিসেবে নাম দেওয়া। কিন্তু ছোটবেলায় আমরা দেখতাম যে এই ধরনের ছিকি ব্যবহার করত বা রঙিন সুতা দিয়ে মানুষ তৈরি করে নিয়ে আসতো। এটাকে আগে জয়েন করে দিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে গুছিয়ে নিব। ছটা, ছটা করে আমরা জাস্ট মুখের কাছে ২ টা পাপড়ি বাদ রাখবো। এছাড়া হচ্ছে আমরা সবগুলা জয়েন করব। আর জয়েন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো আমরা যেটা তৈরি করলাম সুতা দিয়ে সেটা যেন বুননের ভিতরে না যায়। তাহলে আবার এটাকে আমরা সোজা করতে পারবো না, ভিতরে চলে যাবে। তো এভাবে হচ্ছে আমরা পুরোটা করব। ছটা, ছটা দিয়ে তারপরে হচ্ছে জয়েন করে নিব। শুধুমাত্র ২ টা ঘর বাদ দিব যেখান দিয়ে আমরা উল্টিয়ে এটাকে বের করব অথবা এটার ভিতরে রাখবো। এই যে ছটা, ছটা করে দিয়ে তারপরে হচ্ছে জয়েন করে দিব। রুটিন এটাকে আবারও এখানে ৬ টা দিয়ে জয়েন করে নেব। যে ভিতরে দিয়ে দিচ্ছি। তিনটা মুখ আছে, ৩ টা পাপড়ি বাকি আছে। এখন আমি আরেকটা যেটা সেটাকেও জয়েন করে দিব। তাহলে মুখটা ছোট হয়ে যাবে, সহজে বের হয়ে যাবে না। ৬ টা চেইন দিয়ে তারপর হচ্ছে আরেকটা পাপড়িও বন্ধ করে দিব। ২ টা পাপড়ি সমানে, সমানে ধরে মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটার কালার বা ফ্লাওয়ার এটা দেখতে অনেক ভাল লাগে। ব্যাগের মধ্যে থাকলে দেখতেও নিজের কাছে একটা ভালো লাগবে। আপনারা চাইলে এই ফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন বা অন্য যেকোনো ফ্লাওয়ার দিয়েও আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন। সেটা আপনাদের ইচ্ছে। যে এখন এটাকে জয়েন করে দেব। এটাকে আমি খুলে ৩ টা করে নিব। ৩ টা নিয়ে তারপরে হচ্ছে ২ টা প্যাচ দিব। ২ টা প্যাচ দিয়ে ওই লাস্টের যে ঘরটা আছে সেটাতে জয়েন করে একটু ট্রিপল ক্রোশেট যেটা ট্রিপল ক্রোশেটটা টেনে নিব। এই যে ১ টা ২ টা ৩ টা ৩ টা দিয়ে ট্রিপল ক্রোশেট দিয়ে এখন হচ্ছে এটাকে ধরার যে জায়গাটা সেই জায়গাটা আ একটু আ এখানে ২০ টা মতো চেইন দিব। দিয়ে তারপরে আবার ওইটা গোড়ার মধ্যে জয়েন করে দিব। এটা হচ্ছে আমার যে মিনি ব্যাগটার মতো হয় সেই ব্যাগটা ধরার জন্য একটা ফিতা বা হোল্ডার বলতে পারেন। এখানে ২০ টা চেইন দিয়ে তারপরে দিব। দেখলাম একটু ছোট হয়ে যায় যার জন্য আমি আবারও বড় করে ২০ টা নিয়ে নিচ্ছি। ২০ টা নিয়ে তারপর হচ্ছে এই যে এখন এটাকে দেব জয়েন করে দেব তাহলেই আমাদের হয়ে যাবে। এখন এটা সুতা দিয়ে কেটে দেব। কেঁচি দিয়ে কেটে দেব। তারপরে হচ্ছে ভালো করে ওটাকে গিঁট করে দিব। এখন এটাকে খোলা যাবে আবারও। এই যে হয়ে গেল খুব সুন্দর একটা মিনি ব্যাগ যার ভিতরে থাকবে একটা হোল্ডার, বোতল হোল্ডার। উল্টিয়ে নিলেই হয়ে যাবে।
যে আমরা টান দিয়ে এভাবে বের করে নিব। যখন আমাদের কাজে লাগবে তখন এভাবে বের করে নিব। তারপর হচ্ছে বোতল বা ফ্লাস্ক যাই আমরা নিই না কেন সুন্দর করে নিয়ে নিব। তারপর হচ্ছে এই যে আমাদের হয়ে গেল। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।